পুত্র সন্তান। যখন আপনার মোহাম্মদ আমার বাড়িতে ছিল, জীবনে কোনোদিন তার আপনার দ্বারাতে আমি কোনোদিন প্রস্রাব পায়খানা আপনার বলে হাতে মুছিনি, দোলনা কোনোদিন দোলাইনি, কাজে কোনোদিন আমার ব্যাঘাত ঘরেনি। আমার ছাগলগুলো চড়তে যেত, আমার ছাগলগুলো টইটম্বর হয়ে যেত। আমার ছাগলে আল্লাহ এত বরকত দিয়েছেন, জীবনে কোনোদিন আমার বাড়িতে অভাব দেখতে পাইনি। আমার বাড়িটা যেন আপনার রহমতে ভরে গেল। চতুর্দিক থেকে উন্নতি যেন আমার আর উন্নতি হতে লাগলো। হালিমা বলছে এই অবস্থায় নবীকে আপনার লালন পালন করতে করতে আমার যখন 2 বছর হয়ে গেল, হালিমা বলছে আপনার 2 বছরের কথা করে নিয়ে আসা হয়ে চলো। মুসলমান হালিমা তো সাদিয়া 2 বছর পরে মনে মনে চিন্তা করছেন আজকে নবীকে ফিরিয়ে দিতে হবে। আমিনার কোলে যখন ফিরিয়ে দেব, আমার রহমাতাল লিল আলামিন বুক থেকে চলে যাবে। আমার বাড়ি থেকে রহমত চলে গেলে আমি আপনার বলে হাতে তিম হয়ে যাব। হালিমা মনে মনে চিন্তা করছে আল্লাহ, আমার আপনার রহমত চলে গেলে আমার বাড়িটা যেন মহাশূন্য হয়ে যাবে। মনের অশান্তির দাবানল জ্বলতেছে, কার সামনে প্রকাশ করবে, প্রকাশ করার লোক নাই। রাত্রি বেলায় গভীর আপনার চিন্তায় মগ্ন হয়ে আমার আল্লাহর কাছে যেন আপনার মনের কথাটা খুলে বলে আল্লাহ, আমার আপনার মনের ইচ্ছা আমি আপনার যে যেন আপনার আমিনাকে বলি, আমিনা আমাকে আরো 1 বছরের জন্য তোমার ছেলেকে দাও, তাহলে আমার জীবনের সব আশা পূর্ণ হবে। আবার হালিমা আবার চিন্তা করে নিজেকে প্রশ্ন করে, হালিমা তুই লোভী যদি বলি, তাহলে আমিনা হয়তো তোকে বলবে তোমার লোভ বেশি, হয়তো আমিনার মধ্যে একটা খারাপ জন্মে যাবে ধারণা। ওরে হালিমা তুই বলবি না, তোর মনের কথা জানো আল্লাহ পাক আপনার আমিনার জবান দ্বারা প্রকাশ করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে যা ভেবেছিলেন আপনার আল্লাহ তাই ঘটাবে। মুসলমান সকাল বেলাতে আমার বিশ্ব নবীকে নিয়ে মক্কা মুআজ্জামার ধার দিতে যখন পৌঁছালেন, হযরতে আমিনার গৃহে যখন গেলেন, আমিনা আমি তোমার ছেলেকে নিয়ে এসেছি। আমিনা তুমি ছেলেকে আপনার বলে হাতে লালন পালন করো। আমি 2 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব মিটে গেছে, আর আমি রাখবো না। হযরতে আমিনা হাত ধরে বলে, বোন হালিমা তোমাকে একটা কথা বলবো, রিকোয়েস্টটা মানবে? বলে কি? বলে আমাদের দেশে একটা মহামারী এসেছে, যেমন করোনা হলে বাড়ির বাইরে যাওয়া হতো না, এই আপনার বলে হচ্ছে মহামারী হলে বাড়ির বাইরে যাওয়া হতো না। আল্লাহর নবীও বলেছে, মুসলিম শরীফের হাদিস, বাবা নবী বলেছে যদি কোন দেশে মহামারী হয়, ওই দেশের লোক যেন অন্য দেশে না যায়, আর যে দেশে মহামারী হবে ওই দেশে অন্য দেশের লোক যেন না ঢোকে। এটা মুসলিম শরীফের হাদিস বাবা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারাতে বলে দিয়েছে। হালিমাকে আপনার হাত ধরে হযরতে আমিনা ডাক দিয়ে বলে, বন্ধে আমি স্বামী হারা আপনার আমিনা, আমার সন্তান আপনার একটাই, আমার নূরের চেহারা আপনার প্রদীপ যখন দেখি, আমার মোহাম্মদের চেহারা যখন দেখি, আমি স্বামীর ব্যথা সব আপনার ভুলে যায়। বলে হালিমা আমার জীবনের শেষ সম্বল হলো আমার মোহাম্মদ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি আপনার অসহায় হয়ে যাব, আমি আপনার পঙ্গু হয়ে যাব, আমার আপনার স্মৃতি শক্তি হারিয়ে যাবে। হালিমা তুমি একটা কাজ করো, এই মহামারীর জন্য আপনার বাচ্চা ছেলেরা রাত্রি বেলাতে স্তন মায়ের পান করে বিছানায় ঘুমিয়ে যায়, আর সকাল বেলাতে ডেড বডি তুলে কবরস্থ করতে হয়। হালিমা পারবে এই আমার মোহাম্মদকে আরো 2 বছরের জন্য নিয়ে যেতে, লালন পালন করে একটু দেবে, আমার জানো আপনার দুঃখ নিবারণ হয়। হালিমা বলছে আল্লাহ আমি মনে মনে যেটা ভাবছিলাম ওটাই তুমি আমার ঘটিয়ে দিয়েছো। আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ গো তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। হযরতে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে আবার আপনার
আসলেন। আমার আপনার নবী হালিমার বাড়িতে লালিত পালিত বর্ধিত হতে লাগলেন। নবীর বয়স এক এক করতে করতে আমার নবীর বয়স 3.5 বছর হলো। আমার আপনার নবী একদিন হালিমা তো সাদিয়ার গলা ধরে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি একটা কথা বলবো, দ্বিধা না করলে বলতে পারো। হালিমা বলছেন, বলো মুহাম্মদ, তোমাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে প্রাণের চাইতে বেশি মহব্বত করি। বলো হালিমা, তোমার বড় ছেলে জুমরা প্রতিদিন আপনার কোথায় যায়? সকালে সন্ধ্যা বেলায় ঘুরে আসে, কি ব্যাপার? তুমি কেন তাকে আপনার বাড়ির বাইরে রাখো? হালিমা বলে, মুহাম্মদ, আমি আপনার বলা হয়েছে ছাগলের ব্যবসা করি, আমার ওই ছাগলের দায়িত্বটা আমার ছেলে প্রতিদিন করে। ছাগল চড়াতে যাই, সকাল বেলায় চলে যায় আর সন্ধ্যা বেলায় আসে, তার জন্য সে বাড়িতে থাকে না। হালিমা, তুমি আমাকে বাড়িতে বসিয়ে রাখো, ওগো আমার দাইমা। আর তোমার ছেলে একাই ছাগল চড়াবে আর আমি বাড়িতে বসে খাবো, এটা হবে না। আমিও আমার ভাইয়ের সঙ্গে জুমরার সঙ্গে ছাগল চড়াতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা থরথর করে কাঁপছে, না মুহাম্মদ, তোমাকে আমি ছাগল চড়াতে দেব না, কারণ এই ভালো জানে যে ইহুদিরা ষড়যন্ত্র করছে, তোমাকে একাই পেলে মেরে দিবে। হালিমা তো বলছে, আমি আপনার আমিনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই ছেলের দায়িত্ব আমার কাছে কোনো যেন ক্ষতি না হয়। হালিমা, আমি পাঠাতে পারবো না, এটা হালিমার ধারণা। নবী বললেন, যদি মা না পাঠাও তাহলে আমি বড় দুঃখ পাবো। আমি তোমাকে বলছি আমাকে পাঠাতে হবে, আমি বসে বসে খাবো না, আমিও ছাগল চড়িয়ে আনন্দ উপলব্ধি করব। হালিমার ছেলে আসলো সন্ধ্যাবেলাতে, সারাদিন ক্লান্ত শরীর, জুমরার সঙ্গে নবীজি আলাপে বসে গেলেন। নবী বলছেন, জুমরা ভাইজান, আপনি প্রতিদিন ছাগল চড়াতে যান তাই না? বলে হ্যাঁ। খুব ক্লান্ত হন? বলে হ্যাঁ। ভাই, আপনি একা তো কষ্ট করেন, আমাকে একটু শেয়ার করলে হয় না? আমিও যাব। জুমরা বলছে, আমারও মন চাই তুমি যাবে, কিন্তু আমার মা তোমাকে পাঠাতে রাজি নয়, তোমাকে কোনোদিন চাই না। বলছে, শোনো, তুমি আর আমি যুক্তি করে যদি মাকে একটু বলি, শুনে নেবে, মা আমাদের বাধ্য হবে। জুমরা বলছে, শোনো, আমরা পেটের ছেলে, তুমি হলো পালিত পুত্র, কিন্তু আমার চাইতে তোমার প্রতি মহব্বত বেশি মায়ের, তোমাকে ছাড়া কিছুই বুঝে না। বলছে, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? মাকে যদি আপনার বলা হচ্ছে রাজি করতে হয়, তাহলে মার গলা ধরে একটু আদর করো। বিশ্ব নবী আপনার গিয়ে আবার হালিমাকে আদর করলেন। হালিমা বলছে, সব শুনবো বেটা, তোমাকে পাঠাতে পারবো না, ওই দিক থেকে তুমি আমাকে মাফ করবে। তোমার মায়ের একটাই সন্তান, তোমার আব্বা জান নাই, বাপ হারা সন্তান, যদি তোমার কিছু হয়ে যায় আমিনার কাছে আমি জবাবদিহি করতে পারবো না। বাপ, তুমি আমাকে এই দিক থেকে মাফ করো। জুমরাকে এসে বলল, মা রাজি না। জুমরা বলছে, এক কাজ করো, তাহলে কাল থেকে ধর্মঘাট ডাকো। কিসের ধর্মঘাট? ছাগল চড়ানো বন্ধ, লকডাউন ডেকে দাও। লকডাউন ডাকতে হবে। কি লকডাউন? বলে কাল বিছানা থেকে আর উঠা হবে না, একবারে শুয়ে গেলাম, কাল আর উঠছি না। বাহানা আপনার শুরু হবে। হালিমা তো সাদিয়া সকাল বেলাতে জুমরাকে বলছে, বেটা ছাগল গলা ছাড়ো, নেটওয়ার্ক আপনার বলে হচ্ছে বন্ধ, কোনো মেসেজ ঢুকছে না, একটা কথা নাই। হালিমা বলছে, ব্যাপার কি? কথা বলে না কেন? তো বলছে, শোনো, তোমার পালিত পুত্র মোহাম্মদ প্রতিদিন বাড়িতে বসে থাকবে, আমি ছাগল চড়াতে যাবো, ও কাজ আমি করবো না। এ দেখো, পাশের খুঁটিয়ায় বেঁধেছি, ছাগল চড়াবা কি চড়াবা না, রাখবা কি বেচবে, থাকলো ও যেভাবে খাচ্ছে আমি ওইভাবে শুয়ে শুয়ে কাটাবো, অথবা আমি আর যাচ্ছি। হালিমা তো সাদিয়া বলছে, এই তো আমাকে বলেছে, আর ঠিক রাত্রে গল্প করে নিজে আপনার বলে হচ্ছে, ওরা সাজিয়া কুজিয়ে একেবারে ইতিহাস আপনার ধারাপাত পড়িয়ে এসেছে। দেখবেন কিছু মানুষ যদি কোনো কাজ না শুনে তো একটু ইশারাই বোঝায়। হ্যাঁ, ইশারাই বোঝায় না? অনেক ছেলে আছে বিয়ে করার ইচ্ছা, তার বাপকে বলতে পারছে না, তার ব্যবহার দেখবেন বোঝা যায়। ও আপনার বলে হচ্ছে এদিক ওদিক করে, তারপরে কি করে? বন্ধুদের সাথে ঘুরে, তারপরে কি করে? বাপ কথা বলে উল্টা উল্টা বলে, যা বলে ওকে ভালো লাগে না, চাচা যা বলে তাই ভালো লাগে, চাচা যেটা বলে সেটাই ভালো লাগে, বাপের কথা ভালো লাগে না।
খুব ছটপট করে, আবার মাঝে মাঝে কাউকে ভূতেও ধরে। ভূতে ধরেছে রে, কি হয়েছে রে? ভূতে ধরেছে, আলগা হয়েছে। যুবককে কোনোদিন ভূতে ধরে? আসলে ওকে পাক্কা মনের ভূতে ধরেছে, বিয়ে করার ইচ্ছে। একটা গল্প আছে, একটা ছেলে বিয়ে করলে তার বাপকে ভুলতে পারছে না, প্রতিদিন হাল বেহালে, প্রত্যেক দিন হাল বহে, চিন্তা করছে কি করিয়া বলি, কি করিয়া বলি। সারা জীবন হাল বেহা বেহা কলিজা আপনার কানা হয়ে গেল, আর আমার বয়সের দিকে তাকায় না, আমাকে তো সেই আপনার বলা হচ্ছে বুড়ো করবে। তো চিন্তা ভাবনা করে বন্ধুদের সঙ্গে যুক্তি করে এসে রাত্রে ঘুমাইছে, আর উঠছে না। সকাল বেলায় গরুকে চারা দিয়ে আর বাপ বলছে, বেটা ও বেটা, হাল বাহিতে যাবা না? তো জোর করে বেছে না, চিল্লায় না বেশি, খুব আপনার হুঁশিয়ার। আর বাপ বলছে কি আছে রে? তো বলছে তোমার তো হুঁশ নাই, হাল বাহিতে গেলে পায়ের কি অবস্থা হয় জানো তো? আগে আপনার বলে হচ্ছে হাল বাহিতে গেলে কাতি মাসে পায়ের আপনার কি হতো, পাটের খুঁজ লাগতো। এখন আর তার হাল নাই, ট্রাক্টরে যত বড়ই খোঁজ হোক সব আপনার গুটিয়ে দিবে। তো আপনার বলে হচ্ছে লেগেছে হয়তো। মা বলছে তাই যে বেটা আমার সারা জীবন ধরে হাল বাহি, আর তুমি শুধু আপনার বলে হচ্ছে সকালবেলায় গরুকে চারা দিয়ে হুড়িয়ে তুলে পাঠিয়ে দাও, হতে পারে ছেলেকে আর রেস্ট দাও। বাপ বলছে হতেও পারে, রেস্ট দিয়েছে। তারপরের দিন আবার গরুকে চারা দিয়ে তো ইয়ার করে নামাজ পড়ে এসে বলছে, বেটা ও বেটা যাও আজকে। এখন আবার ওই একই ভাষা জিজ্ঞেস করছে কি আছে রে? তো বলছে কি আজকে হাঁটুতে লাগছে, পা থেকে হাঁটুতে ব্যথা উঠলো। হতেও পারে পায়ের বিষ হাঁটুতে, অনেক সময় হাত কাটলে কি হয় বাঘি উঠে না, বা আপনার হতে পারে। মা বলছে তাই যে হতেই পারে, দুপান ওষুধ দাও, হইলো। আবার তারপর দিন দিচ্ছে ওই গরুকে রেডি করে, আবার বলছে যা, তখন বলছে আজ মাজাই লাগছে। করতে করতে 4 দিনকার দিন বলছে বুকে লাগছে। আর বাপ বলছে হ্যাঁ রে, তোর প্রথম দিন পায়ে খুঁজ লাগলো, দ্বিতীয় দিন তোর পায়ে আপনার হাঁটুতে ব্যথা হলো, আর তৃতীয় দিন তোর কোমরে, আজ বুকে, তোর ব্যাপার কি, বিয়ে করবে নাকি? তো বলছে তোমাকে মারা করেছে নাকি? বলতে তো পারছে না, বলছে তোমাকে মানা করেছে নাকি? তো বাপ এরকম আপনার আকার ইঙ্গিতে অনেক কিছু হয়, আপনার ভাষায় প্রকাশ না করলে ব্যবহারে বোঝা যায়। এরকম আপনার বলা হয়েছে অনেক, আপনার বলা হয়েছে বানাওয়াট গল্প পাওয়া যায়। তো বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে সঙ্গে ছাগল চড়াতে যাবে, রাজি হলো তোমরা যখনই এক নিয়ে যাবে। কিন্তু আমার মোহাম্মদ খুব সুন্দর চেহারার অধিকারী, পূর্ণিমার চাঁদ অপেক্ষা সুন্দর। আমি জীবনে কোনোদিন তাকে ছায়া, রোদের ওপরে ছায়া পড়তে দেখিনি, নবীর কোনোদিন ছায়া পড়েনি। অনেক হাদিস আছে, বলার সময় নাই, আমি একটু আগিয়ে যাই। তো ছায়া পড়েনি। হালিমা বলে আমি যখন আমার মোহাম্মদকে নিয়ে থাকতাম দেখতাম যে আকাশের সূর্য যেন তার উপর আপনার বলা হচ্ছে পড়তো না, সঙ্গে সঙ্গে মেঘ এসে যেত। তো বেটা যখন ফাঁকা ময়দানে যাবি, যদি রোদের কিরণ লাগে এবং পিপাসা লাগলে কি দিবে, খাওয়াবে কোথায়, বসাবে কোথায়? হালিমার ছেলে জুমরা যেটা বলেছিল আপনার গজলের ছন্দে কবিতায় বলছে, মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যা, আরে মধুর সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মধুর সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। খেতে দেব খরমা খেজুর খোদা যদি পায়, আর ধুমবার দুধ দুহে মাগো দিব পিপাসায়। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। বাবলা বানারে ছায়ার তলে বসতে দেব ঘিরে, আর খেজুর পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দে বসিরে, আর সেজে মোদের বাদশা সেজে, আরে সেজে মোদের বাদশা হয়
মাগো করবে মা বদসায় মা তোর মুস্তাফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায় আর মোদের সাথে মেশি চরাতে মাগো জঙ্গলে ভয়না মা তোর মুস্তাফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায়। তো ভাই 10টা চেয়েছিলাম 2000 করে হয়েছে ওই 6টায় মেয়েদের 11টা হচ্ছে 500 করে আর 9টা কে লেসবে জান আবা ঘুরেন। আরে গাছে আম যতই পাকা ঝরো আধ ঘন্টা পর আবার লড়াবেন আবার পাবে নাকি সময় যত যাবে তত আপনার গলবে মন আপনার বলে হয়তো ইচ্ছা করবে চাহিদা হবে। তো 11 জন হয়েছে মা বোনদের ভিতরে 500 টাকা ইনশাআল্লাহ আপনাদের ভিতরে আপনার 20 জন হবে এটা আমার বিশ্বাস। কারণ যেখানে যাই চাহি মানুষ সাড়া দেয় মা বোনরা সাড়া দেয় আপনারাও দিবেন। আর 4 জন ব্যক্তি একটু চট জলদি দেন না মাত্র 4 জন 500 টাকা এই 2000 করে একটু নিয়ে দোয়া করব আবার আপনার বক্তৃতা আগাবো একটু একটু করে বলবো আর আপনারা আগাবো আপনারা দিতে থাকেন আর আমিও বলতে থাকি কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনায় পড়েগা তাই না কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আর আমি যদি শুধু চেয়ে যাই তাহলে বক্তৃতা আগানো যাবে না এর জন্য আমিও বলতে থাকবো আর আপনারা দিতে থাকবেন। মসজিদের উন্নতি কল্পে যেহেতু জালসা আমি অনেক জায়গাতে আদায় করতে যাই না কেন আদায় করতে গেলে বক্তৃতার আপনার ঘাটতি হয় কিন্তু আগেই বলেছি যেহেতু মানে জীবনী জালসা আর আমি ছাড়া আদায়ের বক্তব্য আর লাইনি এর জন্য আমাকে সব করতে হবে মানে হাল বাহিতে হবে আমাকে চাষ দিতে হবে আমাকে লাস্টে ধান পুঁতিয়া কেটে মেরে আপনাকে চাল করে বাড়িতে রান্না করে খাইয়ে যেতে হবে অনেক কিছু দায়িত্ব দিয়েছে কমিটির লোক অতএব এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে হবে তার জন্য আগে বেশি বাড়তে পারছি না। তবে আপনারা যদি সাড়া দেন আপনারা যদি নিজের চাহিদা বাড়ান যে না আপনি হুজুর বলতে থাকেন আর আমরা দিতে থাকি তাহলে আমার ব্রেক হবে না আমি আপনাদের কাছে বলতে থাকবো আর বক্তৃতা চলতে থাকবে। একটু আপনার বলা হয়েছে আর 4 জন ব্যক্তি মাত্র 500 টাকা করে যারা ব্যাজবালা কই দেখি কমিটির ছেলেরা একটু তাড়াতাড়ি আসেন এবং আমার আব্বাজান ভাইজানরা যারা আপনার বলা আছে আল্লাহর ঘর মসজিদকে দিব বলে বাড়ি নিয়ত করেছে বাড়ি থেকে আমি আপনাদের বলি একটু তাড়াতাড়ি আসুন আল্লাহর ঘরে দিবেন কমে যাবে না। আল্লাহর নবী বলেন যে যদি কোন আল্লাহর বান্দা দান করে তার কমে না আল্লাহ আয়ুনত বরকত দেয়। আমার আল্লাহ কোরআনে বলেছে আমার রাস্তায় 1 টাকা দাও আমি আল্লাহ 700 টাকা দিব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 700 দেবে অতএব আপনার কমে যাবে না আপনার নষ্ট হবে না পানিতে পড়বে না। তাহলে এই দান আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে। বাপ চলে গেছে বাপের আমল বন্ধ মা চলে গেছে মায়ের আমল বন্ধ মা বাপ আজকে তাকিয়ে আছে আমার ছেলে আমার নামে কি দান করছে আজকে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আছে আমার নামে আব্বাজান কি দান করে গেল আপনার দাদা দাদি আপনার দিকে তাকিয়ে আছে পোতা পুতনি নাতি নাতকন্যি আমার কি দান করলো আমার নামে। আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী তাকিয়ে আছে আপনার স্বামী গেছে আপনার স্বামী তাকিয়ে আছে এরকম অনেক ব্যক্তি কবরস্থ যারা হয়েছে তারা আপনার তাকিয়ে আছে যেটা দান করবেন আল্লাহ রাস্তাতে সেটা আপনাদের আত্মীয় স্বজনের কবরে রহে মাগফিরাত হবে। এর জন্য বাপ আপনাদের কাছে হাত বাড়িয়েছি একটু তাড়াতাড়ি এসে একটু আপনার হাতটা বাড়াবেন আমি আপনাদের জন্য দোয়া করব মাত্র আপনার 2000 করে একটু আসবেন। আরে ভাই একটু আর একটু যান যাওয়ার পরে আর 9টা 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 3000 10 টাকা 5 টাকা করে আপনার যারা দিয়েছেন 3000 আপনার 500 টাকা 62 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে চাদর ঘোরাতে। তবে এদিকে একবার ঘোরাও আর 4 জন ব্যক্তি 2000 করে দেন আর 9 জন মা 500 টাকা করে আপনারা দিবেন। এগুলোকে নিয়ে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আপনার আগে বেড়ে যাব। একবার দরুদ শরীফ পড়েন আমি বক্তৃতা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কি নাম
তোমার মা দিল? হ্যাঁ, একজন ছোট বাচ্চা ছেলে মার কাছ থেকে 500 টাকা দিয়েছে, তাহলে মায়েদের 12টা হলো ইনশাআল্লাহ। আর 8টা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ কালা পাক নামে মোহাম্মদ হর দম জবা সেনে শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ও বাবারা, আপনাদের কাছে বলি, আল্লাহর নবীর আপনার বলে হয়েছে, আপনার ভাই জুমরা আপনার বলল বলে হালিমা চিন্তা করতে হবে না, আমরা খেজুরের পাতার তাল পাতার বানিয়ে চাঁদ আপনার তাজ বানিয়ে দেব, বকরির দুগ্ধ দহন করে পান করে দেব। আল্লাহর নবীজি আপনার ছাগল চড়াতে যখন আপনার জঙ্গলে গেলেন, আল্লাহর নবীকে জুমরা একটা আপনার বলে হয়েছে বাবলা গাছের ছায়ায় বালুর টিলার উপর বসিয়ে দিয়েছেন। আর ছাগলগুলো যখন চড়ে, ছাগলগুলো নবীজির আশেপাশে আপনার ঘরে চড়ে, যেখানে চড়ে সেখানে আল্লাহ পাক ঘাস বের করে দেয়, আর ঘাস খেয়ে টইটম্বর হয়, কারো ফসল খায় না। আল্লাহর নবী যেন কষ্ট না পায়, ছাগল অবলা জানোয়ার বসতে পেরেছে। ওইদিকে আপনার জঙ্গলের ভিতরে বাঘের আপনার সন্ধান হয়ে গেল, বাঘ সুগন্ধ পেয়ে গেছে, আপনার বিশ্ব নবী এসেছে, হরিণেরা সুগন্ধ পেয়েছে, দয়ার রহমাত আল্লিল নবী এসেছে। আপনার ভাল্লুক আপনার জানতে পেরেছে, হিংস্র জন্তু গাধা থেকে শুরু করে যত বাঘ ভাল্লুক হিংস্র জন্তু ছিল তারা যেন সুগন্ধ পেয়ে গেল, রহমাত আল্লিল আলামিন এসেছে। আমার নবী পৃথিবীর জমিনে আপনার ছাগল চড়াতে এসেছে, তারা আপনার খাবার দাবার বন্ধ করে, তারা বন শিকার বন্ধ করে, আমার নবীর মহব্বতের কারণে তারা জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে গেছে, কাতারবদ্ধ ভাবে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীকে জিয়ারত করতেছে, আর নূরের তাজাল্লির দর্শন করে বাবা তাদের আপনার দুঃখ নিবারণ হয়ে যায়, খোদা তাদের নিবারণ হয়, পিপাসা তাদের নিবারণ হয়ে যায়, তাদের অভাব মিটে যায়। কেন মিটবে না গো মুসলমান? আপনি মিশরের ইতিহাস ওঠান, আল্লাহর কোরআনের তাফসীর ওঠান, সূরা ইউসুফ পড়ে দেখুন, আল্লাহ পাক নবীকে ইউসুফ নবীকে এত সূরা দিয়েছিল, আপনার ইউসুফ নবীকে ঢেকে রাখা হতো, বোরকা পরিয়ে রাখা হতো, নিকাব দিয়ে চেহারা ঢাকা হতো। যখন কোনো মানুষ ক্ষুধার্ত হতো, কোনো মানুষ পিপাসিত হতো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে আসার পর দণ্ডায়মান হতেন। তাফসীরে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর কোরআন আপনার ওঠান, সূরাটির নাম সূরা ইউনূস, তাফসীরে আপনার ইউসুফ, সূরা মাঝারিতের মধ্যে আপনার তাফসীরে মাঝারিতে পাবেন, তাফসীরে নাইমিতে পাবেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারাটা লোকের সামনে তুলে দিত, আর ক্ষুধার্ত মানুষের পেট ভরে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিল, ক্ষুধার্ত মানুষ চেহারা দেখে যদি ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসিত মানুষ যদি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দেখে পিপাসা যদি নিবারণ হয়ে যেত, এমন চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছিল। প্রতিযোগিতা করে তো মিশরের নারীরা যখন আপনার জুলাইখাকে বলেছিল, জুলাইখা এত পাগল হয়ে গেলে একটা সামান্য বাড়ির ছেলেকে দেখে, আপনার একটা সামান্য আপনার বলা হয়েছে তোমার বাড়ির আপনার নিজের পালিত ছেলে, আপনার তার ভাষাতে খাদিম বলা হয়েছে, তার ভাষাতে আপনার বলা হয়েছে আপনার গোলাম বলা হয়েছে, কিন্তু কোরআনে তাকে বলেনি। আল্লাহর কোরআন তাকে বলছে বলা যাবে না, নবীদেরকে গোলাম বলা যাবে না, কিন্তু তাদের ভাষা ছিল বলে আপনার বলা হয়েছে। বলল এইকে দেখে পাগল, আপনার জুলাইখা বলেছিল শোন আমি এতদিন দেখে তো পাগলিনী হব, তোরা যদি এক ঝলক দেখিস তোরাও হবি। প্রতিযোগিতা করলো বলে ঠিক আছে, সব আপনার নারীকে একটা করে লেবু আর চাকু দেওয়ার পরে ইউসুফ নবীকে নিয়ে আসার পরে মেয়েদেরকে কাতারবদ্ধ ভাবে বলল রেডি হ, আর আমার ইউসুফকে তোরা দেখবি। দেখে বলেছে আমি বলবো কাট। ইউসুফ নবীর চেহারা
আপনার ওপেন করে বলছে এবার তোমরা আপনার লেবু কাটো। ও মুসলমান, তাফসীরে লেখা আছে আল্লাহর নবী ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে মহিলারা আপনার লেবু কেটেছে। কখন লেবু কাটা হয়ে গেছে বুঝতে পারেনি। কেউ এক আঙ্গুল কেটেছে, কেউ দুটো আঙ্গুল কেটেছে, কেউ তিনটা, কেউ চারটা, কেউ আপনার গোটা হাতের তালু কেটে নামিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। যখন আপনার ইউসুফ নবীর চেহারা ঢেকে দেওয়ার পরে ইশারা করে বলছে তোমাদের হাতের দিকে তাকাও। সবাই অবাক হয়ে গেল। মহিলারা বলল কি ব্যাপার, আমরা হাত কেটেছি নিজে বুঝতে পারলাম না। ওগো মুসলমান, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর যদি আপনার বলা হচ্ছে রূপের বাদশা আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এই চেহারা দিয়ে যদি আপনার মিশরের নারীরা হাত কাটে বুঝতে না পারে, মা হযরতে আয়েশা বলেন ও জগৎবাসীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার নবীকে এত সুরাত দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, নবীর সুরাত যদি কেউ দেখতে পেত মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটেছিল, আমার নবীর চেহারা দেখলে কলিজা কেটে দিত। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসীরা আমার নবী এত সুন্দর, আমার বাড়িতে নবী আমার থাকতেন, নবী মুচকি হাসি দিতেন, আমার অন্ধকার ঘর গোটা নূরে ভরে যেত। আমার আপনার বাড়িতে আপনারা বলা হয়েছে ওই আমি সিলাই করতেছিলাম কাঁথা, আমার কাঁথা আপনার সিলাই করতে করতে আমার সুইটা হারিয়ে গেল, অন্ধকারে খুঁজে পাই না। আমার বিশ্ব রাসূল আসার পরে জিজ্ঞাসা করলো আপনার ওই অবস্থায় আপনার বৈশ্য নবী যখন প্রবেশ করেছে, খাসাইসুল কুবরার হাদিস বাবা আমার আয়েশাতুল হুমায়রা বলে জগৎবাসী আমি চিন্তায় চিন্তিত নবী আপনার যখন ঢুকলো, নবী একটা মুচকি হাসি দিয়ে বলে আয়েশা কি হারিয়েছে, যেমনি বলেছে আপনার দুই দাঁতের ফাঁকের আঙ্গুল দিয়ে আপনার ভিতর দিয়ে এত হ্যালোজেনের মতো আলো বের হলো, আমার গোটা গোটা আলোয় আলোকিত হয়ে গেল, আর নবীর নূরে আমার হারানো সুইসুতা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর চেহারা দেখে আপনার পশু পাখি আপনার ক্ষুধা নিবারণ করে, পাক আপনার চাহিদা ওই শিকারের মিটে যায়, ভাল্লুকের শিকারের চাহিদা মিটে যায়, পিপাসা নিবারণের চাহিদা মিটে যায়। এই করে কিছুদিন গেল, হঠাৎ করে একদিনের ঘটনা, মা হালিমার বাড়িতে আমার নবীর শরীরটা জ্বরাক্রান্ত, নবীর শরীরটা গরম। আমার নবীকে দেখে হালিমা বলে, হালিমা বলে ও বেটা মুহাম্মদ আর তোমাকে জঙ্গলে পাঠাবো না, আর তোমাকে বংশিক আপনার জঙ্গলে ছাগল নিয়ে যেতে দেব না, তোমার শরীর বড় ভালো নয়, আমার মনে বড় আপনার বলে হাঁচে সন্দেহ হয়, এ বেটা তোমাকে যাওয়া হবে না। আল্লাহর নবী থেকে গেলেন জঙ্গলের আপনার বলে হাঁচে বসরা, প্রতিদিনের আপনার অভ্যাস মতো কিনারায় দাঁড়িয়ে থাকে গেল, সারা আপনার দিন চলে গেল, সূর্য অস্তমিত গেল, আল্লাহর নবীর দিদার হলো না। তারা নবীকে না দেখতে পেয়ে আপনার শোকাতর হয়ে আপনার জঙ্গলে গেল, তারা আপনার নবীর শোকে শোকাতর হয়ে জঙ্গলের পশুরা খাবার খেলো না। আবার সকাল বেলার জন্য আপনার অপেক্ষায়, সকাল বেলা হয়ে গেছে, আবার জানো তারা বনের শিকারে সব বন্ধ করে দিয়ে জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকে, নবীজি আসিবে আর কালকের খিদা নিবারণ দূর করে নবীর চেহারা দর্শন করে আমাদের ক্ষুধা নিবারণ হবে। নবী সেদিনও আসলো না, বিশ্ব নবী আসলেন না, সেই দিনও ক্ষুধার্ত হয়ে গেলেন। এই করে আর একদিন আপনার বলা হয়েছে 3 দিন পর বড় হয়ে গেল, আপনার জঙ্গলের পশুরা 3 দিন ধরে অনাহারে চিন্তায় চিন্তিত হলেন। ওগো আপনার বলা হয়েছে জঙ্গলের পশু পাখিদের মনের মধ্যে কৌতূহল জেগে গেল। একটা বাঘ আপনার বলা হয়েছে, বাঘে আপনার সর্দার, জঙ্গলের টাইগার আপনার বাঘ, জঙ্গলের রাজা, সে জঙ্গলে ঢুকে আপনার পশুদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলো ইয়া মাসারার হারে, এ জঙ্গলের হিংস্র জন্তুরা এইভাবে 3 দিন ধরে অনাহারে থাকার পরে শরীর চলে না, দয়ার নবীকে দেখা যায় না, কোথায় আছো তোমরা, এসো পরামর্শের জন্য একটু আমাকে মতামত দাও। পশুরা আপনার জঙ্গলে মিটিং মিছিল করার পর নবীকে দেখবো কি করে নবীর দেখা হবে, এই চিন্তা ভাবনা করে তাদের মতামত প্রকাশ করলো। সবাই আপনার বলল আমরাও তো ব্যস্ত। একজন আপনার বলা হয়েছে ওই আপনার ভিতরে একটা বাঘ বলল শোনো, হালিমার একটা হিষ্টপিষ্ট ছাগল আছে, বলিষ্ঠ ছাগল আছে, যে ছাগলটাকে নিয়ে হালিমার স্বপ্ন দেখে এটাকে লালন পালন করবে, এটাকে বড় করবে, এটাকে বিক্রি করে অনেক স্বপ্নার কিছু হবে। এই
স্বপ্ন ভেঙে দিতে হবে, ছাগলটাকে ধরে বন্দি করতে হবে। নিশ্চয়ই নবী ছাগল ছাড়ানোর বাহানায় জঙ্গলে চলে আসবে। আর 3 দিনের আপনার বলা হয়েছে না দেখার ব্যথা সব আমরা একবার দেখে মিটিয়ে নিয়ে কলিজা ঠান্ডা করব, এই চিন্তা ভাবনা নিয়ে ছাগল আপনার বলা হয়েছে জুমরা চড়ায় গাপ করে আপনার বলা হয়েছে একটা ছাগল আপনার হিষ্টপিষ্ট ওই বলিষ্ঠ ছাগলটাকে আপনার বাঘ ধরে নিয়ে চলে গেল। আপনার খেলো না মুসলমান, বাঘ আপনার খেতে পাবে না। বাঘের জন্য আল্লাহ পাক হযরতে হালিমার বাড়ির ছাগলকে খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ। খেতে পাবে না, ছাগল ধরে নিয়ে গেছে হালিমা তো সাদিয়া। ছাগল যখন ধরে নিয়ে গেল, জুমরা চিন্তায় চিন্তিত, মার কাছে কি জবাব দিব। আগে আপনারা আমরা ছোটবেলায় দেখেছি ছাগল চড়াতো, গরু চড়াতো নাকি, এখন ছাগল গরু আর চড়ানোর লোক নাই। আর মাঠ রাখাল থাকতো, কাকে বলতো মাঠ রাখা। একজন লোককে গোটা গ্রামের মানুষ পাঞ্জা দিত যে তুমি থাকো জোগাবে, কেউ যেন ফসল না খায়, গম ধান ইটা সিটা। তো মাঠ রাখাল যদি ধরে লাই ওই ছেলেটা কান্না করত, মানে এদিকে ছাগলের অত্যাচার পুড়ে আছে, তারপর ছাগল ধরেছে, তারপরে মায়ের কাছে গেলে আবার কুটনি খাবে। কেন কি করছিলি, তোকে পাঠালছি কি করতে, কি করে ধরলো, এক অত্যাচার। হালিমার আপনার ছেলে চোখের পানি ছেড়ে কাঁদে, মা আমাকে মারবে, মা আমাকে প্রহার করবে, কি করে মায়ের কাছে যাব, চিন্তায় চিন্তিত। কিন্তু যদি না যাই ছাগল খেয়ে নিয়েছে, জবাবদিহি করা যাবে না। সন্ধ্যায় আপনার এক পা দুপা করে হালিমার ছেলে জমরা গেল, হালিমার দরজার কাছে আর ঢোকে না, ছাগল না বাঁধে ফেটে কান্না করে। হালিমা আপনার বেরিয়ে আসলো, বলল বেটা কাঁদো কেন, বলে আম্মা জান আমাদের সেই হিষ্টপিষ্ট বলিষ্ঠ ছাগলটাকে আজ আপনার বাগে খেয়ে নিয়েছে। হালিমা তো সাদিয়া বলল ওগো স্বামী হারি, আজ ছাগল যদি বাগে খেয়ে নেয় আমাদের স্বপ্নটা আর পূর্ণ হবে না, ওটাই আমাদের আশা। চলেন তাড়াতাড়ি যাই, ছাগলকে ছুটিয়ে আনতে হবে। এই বলে আপনার দৌড়াতে আরম্ভ করবে। আল্লাহর নবী জানতে পারল বিশ্ব নবী হুজরা মুবারকে ঘুমিয়ে আরাম করে। আমার নবী বলছেন না না, আমি যে বাড়িতে থাকবো হালিমা আর তোমার ছাগল খাবে, এটা বাঘের সাহস আমার আল্লাহ দেয়নি। এই হালিমা কোথায় যাবে বলে আমার ছাগল খেয়েছে। হালিমা ওগো জননী তুমি একটু বাড়িতে বসো, ছাগল খাবে, বাঘের কোনোদিন স্পর্ধা হতে পারে না। আমার ছাগলকে আল্লাহ বাঘকে পাহারাদার বানিয়েছে। হালিমা বলে বেটা মুহাম্মদ তুমি যাবে না, কারণ তুমি হলে আমার আপনার আদরের সন্তান, তোমাকে জান থেকে বেশি ভালোবাসি, অতএব তুমি জ্বরাক্রান্ত শরীরে যাবে না। আমার নবী বললেন না মা হালিমা, তোমাদের দ্বারা ছাগল উদ্ধার হবে না। নবী দৌড়তে লাগলেন, হালিমা বলে পলকের মধ্যে তিনি হারিয়ে গেলেন। আমরা ধরতে পারলাম না কোন দিক দিয়ে গেল, বুঝতে পারলাম না। দ্রুত গতিতে বিশ্ব নবী জঙ্গলে আসে ঢুকে পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছে ওরে বন জঙ্গলের হিংস্র জন্তু বাঘ ভাল্লুক করে আপনার বলে হয়েছে, হিংস্র জন্তু গাধা থেকে শুরু করে তোরা যারা মিটিং মিছিল করে আমার আপনার বলে হয়েছে হালিমার ছাগল ধরেছিস কোথায় বল। এই বলতে নাই আপনার বাঘের কাতারে বাঘ বলা বলি করতে লাগলো। ও আপনার বাঘ শোনো, আল্লাহর নবী ডেকেছে চলো। ভাল্লুকের কাতারে ভাল্লুক বলা বলি করতে লাগলো চলো। দয়ার নবী ডেকেছে, যদি নবী নারাজ হয়ে যায় আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। বাঘের কাতারে বাঘ আসতে লাগলো, ভাল্লুকের কাতারে ভাল্লুক, গাধার কাতারে গাধা, আপনার হিংস্র জন্তু মহিষের কাতারে মহিষ, এইরকম সবাই আপনার বলা আছে কাতারবদ্ধ ভাবে আসে। আর যে বাঘটা ধরে চলে ছাগল মুখে করে আদর করে আপনার নিয়ে এসে নবীর কদমে ছাগলটাকে রেখে দিয়ে আপনার বলে আছে চোখের বাণী ছেড়ে দুই হাতটাকে স্যালুট করে জানিয়ে আপনার জবান খুলে জানো বলে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক জবান খুলে দাও, আমাদের মনের বাসনা পুণ্যের জন্য
নবীর সঙ্গে কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন, ও পাক ডাক দিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আমরা বাঘা, আমরা বাঘ, আল্লাহ পাক আমাদের টাইগার বানিয়েছে, জঙ্গলের আমরা রাজা, আমরা ছাগল খাই, আমরা গরু খাই, আমরা মহিষ খাই, হরিণ খাই, যাকে পাই তাকে ধরে খাই, মানুষ আপনার পালে ছেড়ে দিই না। পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ সব ধরে খাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার ছাগলকে খাওয়া আমাদের জন্য হারাম। ছাগল যদি খেতাম এতক্ষণ সব শেষ হয়ে যেত। ওগো আল্লাহর হাবিব, আমরা খেতে পারবো না। তবে কেন ধরেছিল? বাঘ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে এই জঙ্গলে ছাগল নিয়ে আসেন, আপনার নূরানি চেহারা আমরা দর্শন করে আমাদের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়, শিকার বন্ধ করে আপনাকে দেখতে থাকি। কিন্তু 3 দিন না আসার কারণে 3 দিন ধরে ক্ষুধার্ত পিপাসায় আমরা কাতর, তাই যুক্তি করে আপনাকে দেখার বাহানায় ছাগল ধরেছি। আপনাকে দেখার বাহানায় ছাগল ধরেছি। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। আমায়ার দূরে রেখো না, মাদানী মদিনার আকা। হালিমা তোমার ওই দেখার তার, হালিমার ছাগল নিল বাঘ। আরে তোমার ওই দেখার তার, হালিমার ছাগল নিল বাঘ। তোমার ওই দেখার বাহানা, তোমার ওই দেখার বাহানা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। অনেক আপনার কথা তো ছাগল নবীজি আপনার নিয়ে হালিমার কাছে এসে অবাক। বন্ধুগণ, আরো অনেক ঘটনা আছে বলবো, তবে এই যে 2000 পূর্ণ হয়নি, হ্যাঁ পূর্ণ হয়েছে, হ্যাঁ দিচ্ছেন না। আগেই বলেছি আপনারা দিতে থাকেন, আমিও দিতে থাকি। তা আমি বলে যাচ্ছি কিন্তু আপনারা দিচ্ছেন না। 2000 টাকা করে বলেছিলাম না, এই 2000 করে আর 4টা লাগবে। তো যদি না পারেন 1000 করে দেন। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছে? কোন আল্লাহর বান্দা বান্দি একটা হাতটা উঠাবেন? কে? 1000 দাগ নাম্বার, খতিয়ান নাম্বার বলে যান। আরে দাগ নাম্বার বলেন, আর শুনেন না, দাগ নাম্বার খতিয়ান নাম্বার বুঝেন না? আপনার নাম বলেন, বাপের নাম, পাড়ার নাম বলেন, কোন কে দিয়েছে কি করে বলবো? দাগ নাম্বার লাগবে, খতিয়ান নাম্বার লাগবে, পচরা আপনার বলে আছে, হ্যাঁ পর্চা নাম্বার লাগবে। কি নাম? কাসেদ শেখ। বাপের নাম? এমন করে কথা বলছেন নাকি? এমনি করছেন যে, হ্যাঁ জান ভালো, খুব ভালো লোক, ফুর্তি আছে জানেন, জান ভালো লোক। তো বাপ একটা হলো, আর কে আছে? 1000 টাকা। কোন মা, কোন জননী 1000 টাকা। একটু চট জলদি আসেন, একটু তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। বলতে বলতে 3 ঘন্টার কাছাকাছি। এরা তো আমাকে 2 ঘন্টা বলে কথা করে নিয়েছে, আর যেদিনই আসছে 3 ঘন্টা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসতে হবে। মাত্র আপনার বলা আছে 1000 টাকা করে, 1000। কোন মা, জগৎ জননী একটু তাড়াতাড়ি আসুন, দোয়া করব। আল্লাহর কাছে হাত তুলবো, 1000 টাকা করে। কোন ব্যক্তি না 1000 টাকা, কোন মা, ওনার আমার আব্বা জান। আবার কালকে আছে, আজকে যা হলো হলো, কিন্তু কালকে ছাড়বো না। হ্যাঁ কালকে কিন্তু ছাড়া হবে না। আজকে তো অনেকেই দিয়েছেন,
কিন্তু এখনো অনেক বাকি, 10% লোক দিয়েছেন খুব বেশি হলে, এখনো 7টা বাকি। ওগো মা 20টা বলেছিলাম না, আর 7টা মা 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা বাহির বাহির হবে। এগুলোর জন্য এত কষ্ট করতে হয়, এত ডাকতে হয়। এখানে যারা আছেন আমার তো মনে বলে কয়েকটা বাদে সবাই লক্ষ্মী ভান্ডার পান, 25 বছর হলেই তো পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে 500 টাকা করে 20 জন দিতে পারবে না এতগুলো মহিলা? যাও তো ভাই, আবার যাও তো, কইউ যাও, আবার যাও, এই এখান দিয়ে ঢুকবার ওখান দিয়ে যাবা, আর সবার মুখে মুখে তাকাবা। হ্যাঁ, ওরকম করে তাকালি হবে। তো বাপ 1000 টাকা করে, আর কেউ নাই? একটু চট জলদি আসুন, মাত্র 1000 টাকা করে একটু নিয়ে জলদি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় নেব। বলতে বলতে প্রায় 11:30টা কাছাকাছি, এত রাত্রি হয়ে গেল। আর আদায় করলে মানুষের মন খারাপ করে। হ্যাঁ আমি জানি, যতক্ষণ বক্তব্য দিব কেউ পালাবে না, আর যাহা আদায় করতে লাগবে তখন আর অ্যালার্জি হয়ে গেল, চুলকানি হলো, ও নিজেও দিবে না, আবার ও থাকবেও না। আর না দিলে নাকি বলছেন অন্তত পক্ষে জালসাটা ভালো লাগবে, তো ও নিজেও দিবে না, পালাতে লাগবে। তো এর জন্য বলছি পালাবেন না। আমি আর লম্বা চওড়া করব না, একটু 7টা মার কাছে নিয়ে আর আপনাদের কাছে 1000 করে কয়েকজন নিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আবার কালকে আছে, আর প্রত্যেক দিন জালসা। কত বলবো, 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা করে প্রায় বলা হয়ে যাচ্ছে। আমাদের তো জান, আর একভাবে বলি যাও। তো ভাই একটু তাড়াতাড়ি আসুন, একটু আপনাদের কাছে নিয়ে একটু দোয়া করব, একটু তাড়াতাড়ি আসবেন না? মাত্র আপনার বলা হয়েছে 1000 টাকা করে, আসুন একটু নিয়ে দোয়া করি। কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 1000 টাকা করে যদি দিতে পারেন, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। এমন কিছু না গো, 1000 টাকা লেবারি করলো 500 টাকা করে, দুদিন আপনার লেবারি করলে হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে এটা বলবো বলেছিলাম, ইনশাআল্লাহ এখনই বলে দেব। আল্লাহর ঘর মসজিদের শিলান্যাস কে করেছে বলে দেব? বলবো কি? তো দেন গো 1000 টাকা দেন, বলে দি। হ্যাঁ, এত সুন্দর একটা প্রশ্ন বলবো, আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে? কোন মিস্ত্রি, কোন জায়গার ইট? একটা ব্যক্তি 500 টাকা দিতে পারা যাবে না? কোন একটা আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা, কোন আল্লাহর বান্দা 1000, খুব অল্প চেয়েছি, যদি না দেন তাও বলবো অদা করেছি। আল্লাহর কাবা 10 বার সংস্কার হয়েছে। কবার? 10 বার। তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড। সর্বপ্রথম কাবা তৈরি করে আল্লাহর ফেরেশতারা। আমি